Haino hai bolong ni mayung ketung ni coprop mawo ufla kapla cakha atelia pura thanani bumihim koloni te Krishnapur amchai Subhash Group khlai jakha kisasa glukorok ni nokhok te mikithong bari rok mayung rifri laima ni kesaro nukhung khungnei ni bulai toklayo sago dukho manka khorok ni borok aboni yakulo osuk munggo khorok sa borok ni munggo telemura thanao khlai jakha affair Bolonggo chamung numungni bial ni bagi kami amchayo bolong ni mayung ketung kami amchayo haphaimani obokatal koklia kecharo hati barsta barni sring sring mani yagulo haino hai srangsal tei sangrong sal horo bolong ni mayung ketung kami haphaima bai upla kafla chakha telemora thanani bumihin koloni tei Krishnapur amchai Subhash Group khlaijaka kisasa glukurok ni nokhuk tei moi ketung bari rok logi logi no telemora thana tei bolong bedek ni adong rok no koktomar hol laikha kamini lukorok phiaba bolong bedek ni adong rok sokphaina ni lermani bagai kamini lukorok no palkhe baji pekharui bolong ni mayung no kharanani chaitoklaimani haifana obini bising bisingo kamini kaisa kaini nukhungo upla kafla khlailangkha bolong ni mayung ketung আপনারা তো দীর্ঘদিন ধরে না ঘুমিয়ে সারা রাত পাহারা দিয়ে হাতির তাণ্ডবের সঙ্গে জীবনযাপন করছেন তো এই ব্যাপারে বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক বা কারুকে জানিয়েছেননি? কালকে জানাইনি, 4 বার ভাঙছে। আচ্ছা, আমারে কয় তোমার রেজিস্ট্রি জায়গা আছে নি, ঘর আনরেজিস্ট্রি জায়গা সরার ভার থেকে দেখি আনরেজিস্ট্রি জায়গা একটাও ভাই না। কারা তিলকলা তিলকলা আসলো ঘুমে তো একটু ঠান্ডা করি একটা তিলকলা বাঘ যায় পরের দিন ওই কোয়াই 5 জন করে স্যার দেওয়া হয়েছে, ঠিক আছে? কি তাহলে গণেশ মানে হাতি দেওয়ানো লাগে। আচ্ছা, এলাকার মাধ্যমে সুরক্ষিত লাগে দেওয়া হয়েছে। আচ্ছা, এই জায়গার মধ্যে যদি বাড়ি ঘর ওই তারার তো ভাঙ্গালা, এটা কিন্তু কোনো মানে প্রশ্ন ওঠে না তারারে। তারপরে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বাজি দেওয়া হোক, এই বাজি বুঝুন তো সেলার হাতে থেকে এটি কাড়ে লেওয়া জায়গা তাহলে কে বাড়িব ঘরের থেকে। আর 5 জন লোকে কি মনে করেন যে ঘরের লোকটি না বাড়ি মানে গ্রামের ছেলেরা যদি না বাইর, সবাই যদি না বাইর, 5 জন লোকে কি ডিউটি দিয়েছে গণেশ দেওয়া পারবো? বাজিগুলো কারা নেয় হাতের থেকে যারা ডিউটি আছে 10টা পর্যন্ত সাধারণত দিতেছে না, অনেক মানুষ আছে। আমরা প্রায় দিনই এই বাড়ির থেকে সেদিন বাজি নেওয়ার পরের থেকে আমরা ঘরের থেকে কোনো যুবক বাড়িতে না, তারও ডিউটি দিয়ে রাখবো। আর পাবলিকের সহযোগিতা ছাড়া তারা 5 জনে কোনো সময় গণেশ দূরে পারতো না। আর কোনো ক্ষতিগ্রস্ত হইলে এরপরে আবার এটা লিয়ে বেজাল করে। দীর্ঘদিন ধরে তো আপনাদের এই এলাকাতে হাতির তাণ্ডব চলছে, বন্য দাতাল হাতির তাণ্ডব চলছে। কোন সময় গন্ডগোল হইতেছে না, তারার ওই ঘুরে দেওয়া হইতেছে। যারা গন্ডগোল করে না তারারে দেন, তারার দেওয়ানোর দরকার আছে। একবার ঘুরাই বেরিয়ে তারাও দেওয়া হইতেছে। অনেক সময় দেখা গেছে আপনাদের এই বন্য হাতির তাণ্ডবের কারণে কেউ মৃত হয়েছে। কেউ সবাই তো পাহাড়ের পর্বতে কাজ করতে লাগবো, পেট বাঁচাতে গেলে তো করতে লাগবো, কিছু করার নাই। আজকে সবাই যদি সংসার বাঁচাতে ধর্মের ক্ষেত্রে জঙ্গলে যায় কর্ম করে সে তো বাঁচাতে হবে সংসারটা না। গরিব এলাকা দরিদ্র এলাকা তো এরকমই। তারপরে তো এদের ভিতরে যেহেতু তারা রাহা হয়েছে রাত্রেবেলা 11টার পরে কুত্তাও বাজে না, মানুষ পাওয়া যাবে দূরের কথা। হাতি দেওয়া এরা গিয়ে ঘুমাইতে পারি, এরা কইছে রাত্রেবেলা হাতি দেওয়া হয়তো দিনের বেলা ঘুমাইতো, তাহলে বেতন দেওয়া হয় এরা কারে? এতটুকু আমার কথা। আমরা এই গ্রামের ভিতর থেকে 5 জন যুবক দেওয়া হোক, এই টিকটক লোক সারান দেয়া। বন দপ্তরে আমাদের কাছে তো খবর আছে যে বন দপ্তরের আধিকারিকের যে টিম তারা ডিউটি তো 6টার মধ্যে আপনাদের যে এলাকাতে হাতি চলে আসে ওই এলাকাতে চলে আসে তারা নিজ কর্তব্য পালনে। সেটা কিভাবে দেখছেন? তারা কি আসছে না নাকি? তারা ডাক দেওয়ার পরে বাড়িঘর ভাঙ্গার পরে আইলে তো আর কোনো কাজ হতো না। যেরকম মনে করেন আমরা এই জায়গাটার মাধ্যমে গ্রামের মাধ্যমে লোক দেওয়া হয়েছে। অন্য গ্রামের লোক আই পরে, কিন্তু আমরা গ্রামের লোক তা না অ্যাডভান্স। আমরা গ্রামের লোক যেহেতু আমরা দিকে গণেশ আয়ে বেশিরভাগ উরুস্তুলি করে, তা আমরা গ্রামের লোকটি তো এলাকা হওয়ার কথা, তারও তো তাই না। Paithago bolong bedek ni adong rok sokphaimani yagulo baji pekharui bolong ni mayung ketung no kharane ni chaitok lekha kamini lukorok phiaba kamini gana ni thairogo no beroi tongo bolong ni mayung ketung ঘটনা তো 6:30টার দিকে হাতি এসেছিল বুমিন কলোনি। হাতি এসেছিল, প্রথম হাতি বুমিন কলোনি এসেছিল। আর ফলে আমরা যে ডিএস টিম আছে আমরা খবর দিছি, আমরা আইছি, তো হাতি দেখলাম।
বাজি ফটকা ফুটাইয়া ভলান্টিয়ার আমরা লগে আসলো, গ্রামের লোক আমরা লগে আসলো, তো আমরা হাতির জঙ্গলে ঢুকাই দিছি। তারপর আবার খবর আইছে যে কয়টা 9টা 9:30 দিকে আবার খবর আইছে যে উত্তর কৃষ্ণ হাতি হয়েছে। আইলাম, আয়া তো ইয়ানো হাতি পেলাম। হাতি আমরা ভলান্টিয়ার এডিএস টিম সবাই মিললে হাতিরে জঙ্গলের ভিতরে আবার ঢুকাই দিছি। মানে কি কারো আজকে তো কারোর কোনো বাড়িঘর হামলা বা ক্ষতি বাড়িঘর হামলা বলতে ওই যে একটা প্লান্ট আছে, প্লান্টের কিছু দরজাতে ভাঙছে আর কি, জানলা দরজা এটি যেমন ঘর বাড়িঘর না বলতে এটা প্লান্টের যে কাজ করে লেবাররা তারা আর কি। আচ্ছা, প্রতিদিনই তো এইসব এলাকার মধ্যে দীর্ঘদিন ধরে হাতির উৎপাত চলছে, সাধারণ মানুষ মৃত্যুকে প্রায় বলতে গেলে হাতি নিয়েই চলছে তারা। এই বিষয়ে এখনো কোনো পুরোপুরি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? এই পদক্ষেপে তো কি কইতাম, মানে আমরা তো কিছু কইতাছি, আমরা তো যে সময় খবর দিচ্ছি আমরা আইতাছি, কিন্তু এখন এটা উপস্তরে যে ছাত্ররা আছে তারা কইতে পারবো। মানে আপনাদের টহলদারি জারি রয়েছে? আমরা সবসময় টহলদারি, আমরা যে 6টা বাজলে আমরা বাইরে জায়গা করতে বাইরে, তারপরে যেদিকে ইনফরমেশন হয় হাতির আমরা এদিকেই ঘোরাঘুরি। আজকে কয়টা হাতি মানে এই এলাকাতে? আমরা এখনো পর্যন্ত একটা হাতি দেখছি। আচ্ছা স্যার, কি কারণে মনে হচ্ছে যে নিত্যদিন ধরে এই যে বন্য হাতি লোকালয়ে প্রবেশ করার মূল কারণটা কি হতে পারে? মূল কারণটা তো দেখা গেছে ভিতরে জঙ্গল নাই বা খাওয়ান পাইতেছে না তারা, তারপরে তারা খাওয়ান না পাওয়াতে তারা এখন লোকালে আয়া পড়তেছে আর কি। আপনার নাম? আমার রঞ্জিত বিশ্বাস, এডিএস টিম লিডার। Phiaba mayung bai chaprap jagya phano mayung na rufik laimani kacharo nukung khungni ni bulai tok layo sago dukhuman kha khorok ni borok osuk mongi khoroksa borok bai bujagai bukuk phati kha khoroksa hamjak oba haikena obutok khlaijak ha bini nukungni khoroksa takhuk oboni yagulo osuk mongi oborok ni mungoi telemara thanawa khlaijak ha FIR bujaknai nukungni borok rok এদিকে প্রধান মেম্বার যাতে ডিউটিদার দে, আমরা কেমন তা হোম গরিব মানুষ দিন আনি দিন খাই, তারপরে লাইট টাইট যাতে দে, কাজকর্ম করে খাই, টাকা পয়সা নাই অনেক গরদর কেমন ঠিক করুম। মানে উঠতে আর কোন এদিকে বেড়াটা ভেঙে দিকে আইসে সুদ আইসি রাতে দিচ্ছি মারটা এই অশোকবাবু? হ্যাঁ, তখন আমি না করছি তখন আমারও মারছে। তাহলে অশোকবাবু যে আপনাদের উপরে এই ঘটনালে আক্রমণ করছে শারীরিকভাবে, তো আপনারা ইয়ে করছেন নি, থানাতে জানাইছেন? জানাইছি, কেস করছেন? তো থানার থেকে আপনারা কি উত্তর দিছে? থানার থেকে তারা আয়া গেছে সন্ধ্যার সময়, আয়া তারা বাদ পাইছে না, আয়া বাজ্যা গেছে। আচ্ছা, কয়টার সময় থানার মধ্যে গিয়ে জানাইছিলেন? আজকে কটা বাজে এই সময় আমরা জমা দিচ্ছি কাগজ দিয়ে। গতকাল নিয়ে জমাইছেন? না, আজকে? কালকে তো কেউ করতেও পারি না, মানে আমার তো রক্ত দিতে মানে কোনো মতো আমি যে গরু দিচ্ছি আমার তো কেউ নাই, শুধু আমার বাচ্চা 2-3টা লইয়া আমি ঘরে, আর আমার একজন মামু আসছিল আগে তুলতে হ্যাঁ এটা দেখা ঘরের ভিতরে বয়ে রয়েছে, এটা কিছু ঠিক আছে মামু তুমি বাড়িয়ে না ঘরে থাকো, আমি দেখি বাড়িয়ে না লগে লগে আর বেড়া এখানে সাইডা আমার মারছে। এনে যে ক্যাম্প দিছে, ক্যাম্পের কোনো এটার কোনো ডিসিপ্লিনই নেই। তো মনে করেন এটার ভিতরে আমিও ঢুকতে পারবো, আপনিও ঢুকতে পারবেন, হ্যাঁও ঢুকতে পারবো, কোনো অসুবিধা নাই এটার ভিতরে ঢুকতে। তো আর কিছুক্ষণ পরে দেখবেন এটার ভিতরে মত খেতেছে, আপনি যদি একটা কোনো আপনি গেছেন রিপোর্ট লিয়া, তারা এই ব্যাপারে রাগই করতো না। না, এসপি ক্যাম্পের মধ্যে বাইরের লোক ডেকে আড্ডা দিব গেলে দিতেছে তো স্যার, দিতেছে এটার ভিতরে, এবং আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা যদি প্রতিবাদ করি তারা এটার ব্যাপারে কোনো রাগই করতো না। কেউ গরু লিয়ে যাইতেছে এটার ভিতরে, কেউ মার আনতে আসছে এটার ভিতর থেকে, কেউ এটার ভিতরে ফাংশন করতেছে, মানে তারা মর্জি মতো এটার ভিতরে চলতেছে। এরকম হইলে তো ইয়ানা ক্যাম্প তখন থেকে না তখন বলা না। কালকে যে এত বড় ঘটনা হয়েছে, আমরা গেলাম, আমার বাচ্চাটা লগে গেল, গিয়া যখন আমরা রিপোর্ট করছি আইতাছে, হ্যাঁ টানা আমরা ফোন করছি আইতাছে, এরপরে একটা মানুষেরও দেওয়া নাই এনে। আরও মনে করেন 11টা অবধি আমরা এনে ঝগড়া হয়েছে, 1 ঘন্টা হ্যাঁ গিয়ে বসছি, স্যার তো আইবই, আর আমার শরীরে পুরো রক্ত সব লাগে রয়েছে। আমি গেছি, তারা তো আইতাছে চুপ করে থাক, এনে ফেরবিরি করিস না, এনে চিল্লাচিল্লি করিস না, ঠিক আছে এনে চিল্লা কথা না, টানা ফোন করছো যখন তারা যদি আইয়া ঠিক আছে তারা এটি আমার এটি দেব, তারপরে আমার কি আর নিব সিদ্ধান্ত নিব, এরপর কোনো ওই নেই। আজকে সকালবেলা যখন স্যার আছে, স্যারের সামনে আমি কইতাম আসলাম, স্যারের আমি মানে মান সম্মান আর যাবো কই, আমি স্যারের সামনে কিছু কইছি না। আচ্ছা, আমি কই জায়গা ধরতাম 3-4জন এসপি আছে, এর মুজি মতোই চলে। আর মানে আমরা যে গ্রামের ভিতরে কয়েকজন লোক আছি বা কেরে গেছি, এরা বুঝোনার কোনো চেষ্টা করে না।
বা আছে না বলে তারা নিজ কর্তব্য পালন করতেছে না। না mayung no refil dai mani ka charo no khong khong ni bulai tok lai no goi kamang mau kami ni choto lukorok. Bureau report chini khara.